শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো, যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, তোমাদের সবাইকে সোমাস ডেইলি ব্লগে স্বাগত জানাই। আজকে দেখো নতুন একটা দিন, আজকে হচ্ছে সানডে। তো সানডেতে দেখো আমি চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে। আমার ধরো মোটামুটি সব কাজ হয়ে গেছে, এদিকে জলটা ভরা হলেই হয়ে যায়। তো সব কাজ সেরে ব্রাশ করে নিয়ে আমি স্নান করে চলে যাবো ফুল তুলতে। আজকের ভিডিও তোমাদের আমি এখান থেকে স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল, আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো আজকেও সেই ফুল তুলতে গিয়ে এক অবস্থা, গাছে ফুল নেই। তো কাকিমা ফুল দিয়েছে, প্রায় ঝুড়ি ভরে গেছে, অনেক ফুল হয়েছে। অনেক ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে আমার জায়গাটা তো ছোটো, তোমরা দেখেছো। তো অত ফুল দিয়ে সাজানো সম্ভব হয় না, তার জন্য আমি ফুলগুলোকে এরকম এরকম এক জায়গায় জড়ো করে করে দিয়ে দিই। তো যেহেতু অনেকগুলো ফুল, তো জবা ফুলটা তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিলাম, কালীমাতাকে দেবে বলে। তো পরে স্নান করে দিয়ে দেবে। এদিকে আমি দেখো ঠাকুর সাজিয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর সকালে খাবার বলতে মাম্মাম আজকে কালকে যে রুটিটা করেছিলাম না ঘি দিয়ে, ও আজকে বললো মা আমি ওটাই খাবো। তো আজকে আমি সকাল সকাল উঠে তোমার দাদাভাইয়ের কাজের খোঁজে বেরোবো, মানে আমার বাপের বাড়ির ওখানে সেই রাজমিস্ত্রির কাজের কন্ট্রাক্টর আছে, তো ওনার কাছে যাবো কাজের জন্য। পিসেমশাইয়ের কাছে যাব, দেখি কার কাছে লোক লাগে। যে ঘরে বসে রয়েছে তো আর ওরও সময় কাটছে না, ভালো লাগছে না। আর স্বাভাবিক ব্যাটা ছেলে মানুষের কাজ না থাকলে না একদম ভালো লাগে না। তো সকাল সকাল চাটা খেয়ে আমি বেরিয়ে পড়বো। আমি দেখো বেরিয়েও পড়েছি। তো আজকে ভাই আমার কাছে আবদার করছে, দিদি একটু বিরিয়ানি করবি? তো আমি ঠিক আছে, যখন এসেছি তাহলে নিয়ে আয়, করবো। ওদিকে দেখো বাবা কাজের জন্য বেরিয়ে গেছে, তো রেডি হচ্ছে। আমি এই মুহূর্তে ঢুকেছি, মা বাবার সামনে দাঁড়িয়ে। বলো তো, ওই দেখ পুগি, দেখ 20 অবধি কি সুন্দর বললো, 20 অবধি কি সুন্দর বললো। এই 23 আর 4 কোথায় গেছে মাছ ধরতে? তাও যে এইটুকুনি যে শিখছে এইটাই ওর কাছে অনেক। মামি তাহলে ভালো পড়াচ্ছে, তাহলে মামি ভালো দিদিমণি হয়ে গেছে, তাই তো পুগি? পুগি এদিকে দেখো সকালে জল খাবারের জন্য আমার ভাইয়ের বউ লুচি করবে। ভাই বউ আর বোন দুজনে মিলে লুচি আর তরকারি করেছে। তো ওইদিকে ও বেলছে, আমি আমাকে দাও, আমি বেলে ভেজে দিই। বলো না, ওর এত লুচি বেলতে আর ভাজতে ভালো লাগে। তো আমি বলছি তাহলে দাও, আমি অল্প কটা ভেজে দিই, তারপর তুমি করো। তো ও বেলে বেলে দিচ্ছে। দেখো আমি কটা লুচি ভেজে চলে আসলাম। আর দিদিভাই তুমি সরো, আমি ভাজছি। আর এদিকে আমাদের কড়াইটা তো এরকম দেখছো, কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না। এই কড়াইটা এরকম কেন তেল পড়ে পড়ে এরকম হয়ে গেছে, যেহেতু ননস্টিকের কড়াই। আর বাবা এর মধ্যে কচুরি ভেজে নিয়ে যায়, যেহেতু বাবা হকারি করে, বাড়ি থেকে সব বানিয়ে নিয়ে যায়। তো এর জন্য কড়াইটা এরকম কালো কালো হয়ে, মানে লাল লাল হয়ে গেছে, যেহেতু তেল থাকে। এদিকে দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পাঠ শুরু করে দিয়েছি। আর এখানে দেখো আমি এসেছি জামা প্যান্ট কিনতে। তোমাদেরকে তো বললাম একটু শপিং করতে আসবো। তো আমি আমার বাপের বাড়ির এখানে একটা মেয়ে আছে, মানে আমার ভাইজি হয়, ও এইসবের ব্যবসা করে। তো এত সুন্দর সুন্দর কালেকশান তোলে না, মানে দেখার মতো। তো এই দেখো সাদা যে প্লাজো প্যান্টটা আর এরকম বাটিকের চাদরটা, এই সবে বাটিকের চাদরটা নিয়ে এসছে, আমি যে দেখাতো মনে। তো ভালো লাগলো দেখে, তারপর আমি একটা নিয়ে নিলাম। তো বাড়িতে গিয়ে তোমাদের সেটা খুলে দেখাবো পুরো, এখানে পুরোটা ভালোভাবে দেখানো সম্ভব না। আর এদিকে বালিশের কভারগুলো দেখছিলাম, এত সুন্দর জানো তো বালিশের কভারগুলো, দেখে মানে তাকিয়ে থাকতে হচ্ছে। তো তোমরা যদি কেউ চাও আমি তোমাদের একদিন ওই কালেকশানগুলো দেখাবো। তো ওর কাছে এত সুন্দর সুন্দর চুড়িদারের কালেকশান আছে না। তো দেখো বালিশের কভারটা কত সুন্দর। কভারটা জানো তো জোড়া কত? জোড়া 150 টাকা। আর মাথার বালিশটা মনে হয় 100 টাকা না 150 টাকা, অতটা আমি এইটাই বেশ জিজ্ঞাসা করেছিলাম। তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বলো কি কাকের বিরিয়ানি তুমি আর তোমার বাবা খাও? তুমি আর তোমার বাবা কাকের বিরিয়ানি খাও, বলে আমি আর মামুনি মাংসের বিরিয়ানি খাবো।
সবাই কাজ করতে চাই তোমারই বাড়ি তোমারই জায়গা আমার কি এখন হচ্ছে আমার বলিস হ্যাঁ আজকাল আজকাল পায়ে আমার বাড়ি নিয়ে গেছে তো गेट खोलो ना चाबी ना गेट खोलो ना খেলা দেখার জন্য টেনে হিচড়ে নিয়ে আসলো গান শোনা হয়ে গেল গান ঠিকই বলছি আমি তো তোমারে কইছিলাম থাকতে আমি এই জন্য তোমারে কইছিলাম আই বানাতে চলে এসেছি এখন তোমাদের সাথে এখন 6:20 বাজে এতক্ষণ তোমাদের সামনে কোনো কথা বলতে আসিনি তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি তো তাড়াতাড়ি করে চলে এসেছি মার বাড়িতে না শরীরটা একদম ভালো লাগছিল না তোমার দাদাভাই সঙ্গে করে নিয়ে এসছে বলো চলো বাড়ি গিয়ে একটু আবার মাথায় তেল ঠেল দিয়ে স্নান করে ঘুমাবে তো এসে না তেল ঠেল দিয়ে মাথায় আবার ভালো করে স্নান করে ঘুমিয়েছি তো উঠলাম একটু আগে কোনো কাজকর্ম নেই বলে কোনো তাড়াও নেই সবাই মিলে একটু শুয়েছিলাম তো উঠে গেছে এদিকে এখন জামা প্যান্টগুলো বিছানার মধ্যে টাল দেওয়া রয়েছে এই জামা প্যান্টগুলোকে ভাঁজ করতে হবে আর এই দেখো মাম্মাম এখানে বই নিয়ে বসে গেছে মাম্মামের পরীক্ষা তাই মাম্মাম পড়ছে গুগল মাঠে এখনও খেলছে আর তোমার দাদাভাই চা করতে চলো দেখাই এই যে চায়ের ডিউটি তো সারা জীবনে তোমার দাদাভাইয়ের এই দেখো চা নিয়ে যাচ্ছে দেখো রুটি ছেঁকেছে তো চলো চা খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলাই তো কোথায় কি করছো এখনো খেলা হয়নি চো এবা কেন আর দিচ্ছি তুমি চলে আসো জুতো পায়ে দাও আসো বাবা ডাকছে বাবা বকা দেবে এরপরে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি বল কোথায় থাক কালকে তুলবো এখন তুলতে হবে না ছেড়ে দাও কালকে তুলবা চলো বৃষ্টি পড়ছে শিগগিরি ঘরে চলো হাত পা দাও ভালো করে হাত পা দিয়ে নাও তো প্রথমে তো সকালে আমি আর গোগল একা গেলাম তারপর তোমার দাদাভাইয়ের মাম্মাম পরে গেল মাম্মাম যেহেতু পড়তে গেছিলো তো মাম্মাম কিনে তোমার দাদাভাই পরে গেল তো ওরা বাবা মেয়ে খেলা দেখবে এত তারা বলছে বাড়ি চলো বাবা বাড়ি চলো খেয়ে উঠেই ওদের বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো আমি বললাম থাক আমিও তাহলে চলে যাই আমাকে যখন যেতেই হবে ওদের সাথেই চলে যাই তো খাওয়া দাওয়া করে একটুখানি বসে 3টে নাগাদ বেরিয়ে পড়লাম দিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে একটুখানি শরীরটা তো খারাপ তোমাদের বললাম তেল দিয়ে একটু শুয়েছিলাম তারপর উঠে দেখো আবার যেইকে সেই কাজকর্ম শুরু করেছে দুদিনে জামা প্যান্ট যেগুলো ঘরে মেলে শুকালাম সেগুলোকে ভাঁজ করে জায়গায় রাখছি যার জামা প্যান্ট সেখানে রাখছি আর এদিকে তোমার দাদাভাই চা করলো চা একটু খেলাম দিয়ে মামা গোগলের মধ্যে গোগলকে খেতে দিলাম যেহেতু মাম্মাম দুধ খাবে না বললো মা তুমি রান্না করো একবার রাতেরটা খেয়ে নেবো তো গোগলকে দুধ আর বিস্কুট দিলাম খেতে গোগল দুধ বিস্কুট খাওয়ার পরে আমি চলে যাব রান্নায় রাতের আটা মাখা আজকে রাতে ডিনারে আছে আমাদের রুটি আর আলু পটল কুচিয়ে চচ্চড়ির মতো এরকম একটা কিছু করবো তোমাদেরকে দেখালাম যেখানে গেছিলাম জামা প্যান্ট কিনতে তো ওখানে আমি এই প্যান্টটা এনেছি প্লাজো প্যান্টের বহরটা দেখো কত বড় আর কত সুন্দর তো সামনে একটা দড়ি বাঁধা আছে তো
তো দেখো লেন্থটাও কিন্তু খুব সুন্দর, বেশি বড় না, বেশ পরে আরাম আছে। তো এই প্যান্টটা আজকে নিয়ে আসলাম। তো অনেক দিনের শখ ছিল একটা প্লাজো প্যান্ট পরার, এই প্যান্টটা নিয়ে আসলাম। তোমরা জানিও অবশ্যই কেমন হলো প্যান্টটা। আর এরকম একটা বিছানা চাদর নিয়ে এসেছি, চাদরগুলো না কীরকম হয়ে গেছে, ওই জন্য বাটিকের একটা চাদর নিয়ে এসেছি। চাদরটা দেখো, চাদরটার কালারটা এত সুন্দর। তোমরা অবশ্যই জানিও কিন্তু আমাকে বন্ধুরা কেমন লাগলো, কারণ আমি এখন টুকিটাকি যাই কিনে না কেন সবই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের নিজের বলে মনে করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই কিন্তু আমাকে জানিও চাদরটা কীরকম লাগলো আর প্যান্টটা কীরকম লাগলো। দেখো গুগলকে এখন খেতে দিয়ে দিচ্ছি দুধের বিস্কুট, ও খেয়ে নেবে একা একা। আমি চলে যাবো রান্নাঘরে, যেহেতু বাসনগুলো সব গোছাতে হবে। তো চোখে ঘুম যেন, তো ভিডিও এডিট করছি আর মুখ থেকে মানে যেটা না বলা সেটা চলে আসছে। তো এদিকে দেখো আমি বাসনগুলোকে সব গুছিয়ে নিচ্ছি, বাসনগুলোকে জায়গায় রেখে ঝুড়িটা ফাঁকা করব, কারণ আবার সকালে বাসন মাছ দেবে, তখন ঝুড়িটা প্রয়োজন হবে। তো সব যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম, রেখে দিয়ে গেলাম আটা মাখতে। আটা নিয়ে নিলাম, আটা নিয়ে আটা মাখবো। আটা মেখে তারপর যে সবজি আছে সবজিটা কেটে নেব, সবজিটা কেটে নিয়ে চলে যাবো রাতে ডিনার করতে। রাতে ডিনার করে সবাই মিলে খেয়ে নেব, খাওয়া দাওয়া হয়ে যাবে। আগে মাম্মা আমার গুগল খাবে, তারপরে আমি আর তোমার দাদাভাই খাবো। খাওয়া দাওয়ার পরে যে আমাদের কাছ থেকে বাদাম ভিজানো সকালে সেটা করব। আর রাতে আজ শোয়ার সময় চাদরটা পাল্টাবো, আগে পাল্টাইনি কারণ চাদরের মধ্যেই সব অত্যাচার করে। ওর জন্য আমি বললাম যে একবারে খেয়ে দিয়ে শুতে যাবো যখন, তখন চাদরটা পেতে নেব। তো তখন চাদরটা পেতে পরিষ্কার করে বিছানা করে দিলাম, যে যার মতো শুয়ে পড়লো। তো ভিডিও আজকের মতো এখানেই বন্ধুরা শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। কালকে আমি যাব হাওড়া ময়দানে, আবার ওখানে স্কুল আছে। কালকেও ম্যাডামের সাথে স্কুল আছে, যেহেতু পরীক্ষা তো দুটো করে স্কুল পাচ্ছে না, একটা করে স্কুল ডাকছে। তো চলো, আজকে অনেক কথা বলা হয়ে গেল, অনেক কাজ হয়ে গেল। তো তোমাদের মনে হবে যে দিদি খালি বাপের বাড়ি যায়, কি করব বলো, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই বাপের বাড়ি ছাড়া। তো মন খারাপ হলেই বাপের বাড়ি যাই, মার কাছে, ভাইয়ের কাছে, ভাইয়ের বউ থাকে, তো ওদের সাথে একটু কথা বলি, মনটা হালকা হয়। তো আর সামনে যেহেতু থাকি, তাই মা ভালো মন্দ যাই করুক না কেন, মা ভাই সবসময় যেন ডাকে, তাই যাই ছুটে ছুটে, ভালো লাগে। তো চলো, ভিডিওটা অনেক কথা হয়ে গেল, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং স্বাভাবিক থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।